বৈষম্য থাকবে, যেটা আমরা সমর্থন করি না, করবো না। কাজেই সেই আন্দোলনগুলো আমরা থামিয়েছি, তাদের সাথে কথা বলে তাদেরকে বুঝিয়ে। এখন তারা আবার তাদের দাবি দাওয়া নিয়ে আসছে, ভাই আপনি তো আশ্বাস দিয়েছিলেন 2 মাস আন্দোলন না করছে, আমরা তো করি নাই, তো এখন আমাদের দাবি দেওয়া বাস্তবায়নের প্রক্রিয়া আমাদেরকে ঠিক করে দেয়। সেক্ষেত্রে আমরা সরকারকে বলবো, অবশ্যই যে কোনো আন্দোলনকারী স্টেক হোল্ডারদের সাথে আলাপ আলোচনার মাধ্যমে সমাধানের পথে যেতে হবে। সেই জন্য হয়তো দৃশ্যমান কোনো অসংগতি কিংবা কোনো বিষয়ের আলোকে সরকারের সমালোচনা আমরা করি, আপনারাও করবেন। মানুষ সমালোচনার ঊর্ধ্বে নয়। আর এই সরকারের সফলতা ব্যর্থতার উপরে আমাদের আগামীর বাংলাদেশ, আমাদের পুরো জাতির ভবিষ্যৎ নির্ভর করছে। সুতরাং অন্যদেরকে এই সরকারের কাজে সতর্কতা অবলম্বন করতে হবে এবং আমাদেরকে প্রত্যেককে ইগল আই তীক্ষ্ণ দৃষ্টি তাদের উপরে রাখতে হবে যে তাদের কার্যক্রম সঠিক হচ্ছে কিনা, মানুষ উপকৃত হচ্ছে কিনা, মানুষের মধ্যে কোনো ধরনের অসন্তোষ তৈরি হচ্ছে কিনা। তো শিক্ষক সমাজের এই যৌক্তিক দাবি আমরা মেনে নেওয়ার আহ্বান জানাই। বেতন বৈষম্য, বেতন কাঠামোর বৈষম্য আমরা দূর করার আহ্বান জানাই। আপনাদের বেতনের স্কেল কত? শিক্ষকদের বেতন হয় 9,000 টাকা। এটা বেসরকারি একটা অফিসের পিওনেরও বেতন 20,000 টাকা, আপনার 20,000 টাকা, 18,000 টাকা। তাহলে শিক্ষকদের বেতন এই 9,000 টাকা, 14-15,000 টাকা বেতন দিয়ে কি এই সমাজে আজকে দিনে চলা যায়? শিক্ষকদের বেতন হওয়া উচিত ন্যূনতম 30,000 টাকা। আমরা সরকারকে বলবো, অবশ্যই তারা যা বিবেচনা করবে, শিক্ষকরা যেন সমাজের মর্যাদা সেটা বাস করতে পারে। তারা একটা অনুষ্ঠান করবে, অমুকের একটা হাত পাতা লাগে, স্কুলের শিক্ষকের বিদায় অনুষ্ঠান, কোন একটা প্রোগ্রাম, শিক্ষক অসুস্থ হয়েছে তার চিকিৎসার জন্য, এই যে পুরো